আজরাইল ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায় না দুনিয়ার মধ্যে এমন তো কেউ নেই। তখন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে, আজরাইল, যতক্ষণ পর্যন্ত না আমি জিবরাইলের সাথে পরামর্শ করি ততক্ষণ পর্যন্ত আমি নবী আল্লাহর সাক্ষাৎ লাভ করার জন্য প্রস্তুত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে তালাশ করতে থাকবেন। জিবরিল আমিন আল্লাহর রাসূলের দরবারে এসে উপস্থিত হবে, ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলকে কেন তালাশ করেন? তখন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে, জিবরাইল, আজরাইল আমার কাছে এসে বলেছে আল্লাহ আমার সাক্ষাৎ লাভ করতে চায়, আমাকে আল্লাহর সান্নিধ্যে যেতে হবে। হে জিবরাইল, আমার জন্য বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা? জিবরাইল ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে কেউ চিরকাল থাকবে না, আপনি নবীকেও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে, রবের সাক্ষাতে যেতে হবে, আপনিও চিরকাল দুনিয়ার মধ্যে থাকতে পারবেন না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলবে, জিবরাইল রে, আমি তো আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চাই, তবে আল্লাহর সাক্ষাৎ লাভ করার আগে আমার অন্তরের মধ্যে একটা বিষয় বদ্ধমূল করে আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই। জিবরিল আমিন ডাক দিয়ে বলবে, কি বিষয় আপনার অন্তরের মধ্যে আপনি বদ্ধমূল করতে চান, জানতে চান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলবে, হে জিবরাইল, যতক্ষণ পর্যন্ত না আমি নিশ্চিতভাবে জানবো আমার উম্মতের মধ্য থেকে সমস্ত উম্মত জান্নাতে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী আল্লাহর সাক্ষাৎ লাভ করতে প্রস্তুত নয়। জিবরিল আমিন আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ, আপনার হাবিব আপনার সাক্ষাৎ লাভ করতে চায়, তবে আপনার সাক্ষাৎ লাভ করার আগে তিনি শর্ত দিয়েছেন তার উম্মতের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেটের ওয়াদা আপনার দিতে হবে। আল্লাহ ডাক দিয়া বলবে, জিবরাইল রে, আমার হাবিবকে জানাইয়া দাও, ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুক, কাল কিয়ামতের বিভীষিকাময় ময়দানে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার উম্মতের মাধ্যমে আপনাকে সন্তুষ্ট করে ছাড়বো, ওয়ালা নাসুক, কাল কিয়ামতের বিভীষিকাময় ময়দানে আমি আল্লাহ আপনার চেহারাকে লজ্জিত করব না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম ওই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার যাবতীয় সকল কর্মব্যস্ততা থেকে মুক্ত রেখে নিবিষ্ট মনে একাগ্র চিত্রে আজকের এই সিরাত মাহফিলের মধ্যে আসার এবং বসার দিনই আলোচনা শোনার সুযোগ দানে ধন্য করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে অন্তরের গহীন থেকে উঁচু আওয়াজে দ্ব্যর্থহীন কণ্ঠে চিৎকার করে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম স্থানের মধ্যে আমরা বর্তমানে বসে আছি। এই স্থানের চাইতে মর্যাদাপূর্ণ এবং শ্রেষ্ঠ স্থান পৃথিবীর মধ্যে আর কোথাও নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আল্লাহর হাবিবকে জানাইয়া দেয়, হে আমার হাবিব, দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দেন, আমার যে বান্দারা মসজিদের মধ্যে একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা একত্রিত হওয়ার পরে আমি আল্লাহর কিতাব পাঠ করতে থাকে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, তাদের পরস্পরের মধ্যে কোরআন নিয়ে আলোচনা পর্যালোচনা করতে থাকে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ বলেন তাদের উপর আসমান থেকে আল্লাহ প্রশান্তি নাযিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধুমাত্র আসমান থেকে প্রশান্তি নাজিল হয় বিষয়টা এমন নয়, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, যতক্ষণ পর্যন্ত আমার বান্দারা আমার ঘর মসজিদের মধ্যে বসে থাকে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার বান্দাদেরকে চতুর্দিক থেকে রহমত দ্বারা বেষ্টন করে নেই। শুধুমাত্র রহমত দ্বারা বেষ্টন করে নেন এখানেই শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হাফাতহুমুল মালাইকা, যতক্ষণ পর্যন্ত আমার বান্দারা এই কোরআনের মজলিসের মধ্যে মসজিদের মধ্যে বসে থাকে তাদেরকে চতুর্দিক থেকে ফেরেশতারা বেষ্টন করে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে উপরের আসমানের মধ্যে বসে নিকটস্থ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, হে আমার ফেরেশতারা, তোমরা তাকাইয়া দেখো কালীনগর কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে আমার বান্দারা আমার জন্য পাগল পারা হইয়া বইসা আছে। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, আমরা একটু যাইয়া দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে ফেরেশতারা, তোমরা যাও গিয়ে দেখো আমার বান্দারা আমার জন্য পাগল পারা হইয়া বইসা আছে। ফেরেশতারা আইসা দেখে বাস্তবেই পাগল পারা হইয়া বইসা আছে। এবার ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, কালীনগর কেন্দ্রীয় মসজিদের মধ্যে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখি মসজিদ ভরা মানুষ সবাই আপনার জন্য পাগল পারা হইয়া মসজিদে জমা হয়েছে। আল্লাহ বলে, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতা বলে, না না, আপনাকে তারা দেখেনি। বলে, তাহলে কি জন্য বসেছে? তখন ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ, কালীনগর কেন্দ্রীয় মসজিদের মধ্যে তারা আপনার সন্তুষ্টির জন্য জান্নাত লাভের জন্য বসেছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, হে ফেরেশতারা, আমার জান্নাত কি আমার বান্দারা কখনো দেখেছে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার উত্তরে ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, আপনার বান্দারা জান্নাত এখনো পর্যন্ত দেখে নাই। এবার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলবে, হে ফেরেশতারা, আমার বান্দা যদি জান্নাত দেখে না থাকে তাহলে জান্নাত তারা কি জন্য চায় এবং জান্নাত দেখলে তারা কি করত? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার বান্দারা যদি জান্নাত দেখতো, জান্নাত দেখার ফলে তারা আরো বেশি বেশি আপনার জন্য পাগল পারা হইয়া যাইত। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, দুনিয়ার মধ্যে যেমনি ভাবে আমার বান্দারা আমার মহাব্বতে কালীনগর কেন্দ্রীয় মসজিদের মধ্যে একত্রিত হয়েছে, আমি আল্লাহ আমার সমস্ত বান্দাদেরকে জান্নাতে একত্রিত করব। এই জন্য এই মসজিদের মধ্যে আইসা আমরা খুশি না বেজার? কম না বেশি? কম না বেশি? যদি বেশি খুশি হই তাহলে আবার অন্তরের গহীন থেকে শুকরিয়া আদায় করার লক্ষ্যে আকাশ বাকাশ মুখরিত করে দ্ব্যর্থহীন কণ্ঠে চিৎকার করে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় একেবারেই অল্প। আজকে আপনাদের এখানে আপনারা পুরস্কার বিতরণ করেছেন। সারাদিন ব্যাপী কোরআনুল করিমের প্রতিযোগিতা হয়েছে, হিফজুল কোরআন প্রতিযোগিতা। তো সিরাত মাহফিল যেহেতু, এই জন্য আমরা আল্লাহর রাসূলের জীবনী থেকে, পুরা জীবনী থেকে সংক্ষিপ্ত আকারে কিছু খুঁটিনাটি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সকলে মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিমের অত্যন্ত প্রসিদ্ধ একটি আয়াত তেলাওয়াত করেছি।
এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, হে আমার নবী, ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করিনি ইল্লা রাহমাতাল লিল আলামিন, তবে পুরা বিশ্ববাসীদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। নবীজি পুরা বিশ্ববাসীদের জন্য কি রহমত। তাফসীরের মধ্যে আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি লেখেন, পুরা বিশ্ববাসীদের জন্য নবী রহমত কিভাবে, বলে ফাআম্মা মুমিনুহুম ফাকাদ হাদাহুমুল্লাহু বিহি, মুমিনদের জন্য আল্লাহর রাসূল রহমত এইভাবে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠানোর মাধ্যমে মুমিন মুসলমানদেরকে হেদায়েত দান করে দিনের উপর চলা সহজ করে দিয়েছে। আচ্ছা বলেন দেখি, আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে আসার পূর্বে জামানাটা কেমন ছিল? আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল কিনা? বর্বরতার যুগ ছিল কিনা? নারীদেরকে জীবন্ত দাফন করা হতো কিনা? একে অপরের হক নষ্ট করতো কিনা? মুসলমান বলতে পৃথিবীর মধ্যে কেউ ছিল না, এক আল্লাহর দাসত্ব কেউ করতো তখন? করতো না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসার পরে যখন মানুষ মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে একে একে আল্লাহর রাসূল মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা করতে লাগলেন। আল্লাহর রাসূল শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করলেন, আল্লাহর রাসূল নারীদের অধিকার প্রতিষ্ঠা করলেন, আল্লাহর রাসূল দুনিয়ার সর্বক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরের মানুষের অধিকার প্রতিষ্ঠা করলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে পুরা বিশ্ববাসীদের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুতরাং মুমিনদের জন্য নবী রহমত কিভাবে? এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেছে। কাফেরদের জন্য নবী রহমত কিভাবে? বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমনের পূর্বে যত উম্মত এই পৃথিবীর মধ্য থেকে বিদায় গ্রহণ করে চলে গিয়েছে, প্রত্যেকটা উম্মত তাদের নবীদের কথা না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রকাশ্যে শাস্তির মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলে, হে আমার নবী, যতদিন পর্যন্ত আপনি দুনিয়ার মধ্যে জীবিত থাকবেন, আপনি জীবিত থাকা অবস্থায় আমি কোনো কাফেরকে প্রকাশ্য কোনো শাস্তির মাধ্যমে ধ্বংস করব না। নবীজি দুনিয়ার মধ্যে যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত কোনো কাফেরকে আল্লাহ প্রকাশ্যে শাস্তির মাধ্যমে ধ্বংস করেননি। ইতিহাস আমাদের সকলের জানা, ইতিহাসের দিকে যাব না, শুধুমাত্র ইঙ্গিত করব। তায়েফের ময়দানে আল্লাহ রাসূলের শরীর মোবারক থেকে অজর ধারায় রক্ত প্রবাহিত হয়নি? আল্লাহ রাসূলের কাছে মালাকুল জিবাল পাহাড়ের ফেরেশতারা এসে বলেছিল, ও আল্লাহর রাসূল, আপনি শুধু নির্দেশ দেন, দুই পাহাড়ের মাঝখানে চাপা দিয়ে সব ধ্বংস করে দেই। আল্লাহর হাবিব বলছেন, আমি নবীউর রাহমা, পুরা পৃথিবীর মানুষের জন্য আমি রহমতের নবী, আমি চাই না তায়েফবাসীকে ফেরেশতারা এইভাবে চাপা দিয়ে ধ্বংস করে দেয়। কাজেই দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূল মুমিনদের জন্য রহমত, কাফেরদের জন্য কি রহমত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য রহমত, শুধুমাত্র মুমিনদের জন্য অধিকার প্রতিষ্ঠা করেই আল্লাহর রাসূল ক্ষান্ত হননি, বরং উম্মতের জন্য নবীজি কি পরিমাণ পাগল পারা ছিলেন তা বুঝিয়ে কখনো বলা শেষ করা সম্ভব নয়। কয়েকটা ঘটনা বললে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। আমি শুধু বলেছি যে খুঁটিনাটি কয়েকটা বিষয়ের দিকে ইঙ্গিত দিব, সময় অল্প। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কুরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। কুরআনুল কারীমের সূরাতু ইব্রাহিমের একটি আয়াত আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছিলেন। আয়াতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদের ব্যাপারে আল্লাহর কাছে কন্দন করে বলতেছেন, ওগো আল্লাহ, আপনি যদি আমার উম্মতকে ধ্বংস করে দেন, আমার উম্মত যদি আমার অনুগত্য না করে, তাহলে তো তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আর যদি আমার উম্মত আমার অনুসরণ অনুকরণ করে, তাহলে তো তারা আমার অন্তর্ভুক্ত। আর যদি আমার উম্মত আমার অনুসরণ অনুকরণ না করে, তাহলে আপনি যদি তাদেরকে ধ্বংস করে দেন, ধ্বংস করতে পারেন, তবে যদি মাফ করে দেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তাহলে আপনি অতি ক্ষমাশীল এবং দয়ালু। নবী ইব্রাহিম তার উম্মতের জন্য কাঁদে আর আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ, আপনি চাইলে আমার উম্মতকে ধ্বংস করতে পারেন, কিন্তু আপনি চাইলে আমার উম্মতকে আবার ক্ষমা করতে পারেন। আল্লাহর হাবিব এই আয়াত তেলাওয়াত করে মনটা অনেক নরম হয়ে গেল। আবার একটা আয়াত আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছেন,
নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদের ব্যাপারে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছে, ওগো আল্লাহ, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ওগো আল্লাহ, যদি আপনি আপনার উম্মতদেরকে শাস্তি দেন, ধ্বংস করে দেন, তাহলে যারা ধ্বংস হয়ে যাবে তারাও তো আপনার উম্মত, আর যারা দুনিয়ার মধ্যে জীবিত থাকবে তারাও তো আপনার উম্মত। সুতরাং আপনি আমার উম্মতকে মাফ করে দেন। কে দোয়া করলেন? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, নবী ইব্রাহিম তার উম্মতের জন্য কাঁদে, নবী ঈসা তার উম্মতের জন্য কাঁদে। আল্লাহর হাবিব নিজের মনকে কন্ট্রোল করতে পারলেন না, সাথে সাথে আসমানের দিকে হাত দুইটা উঠাইয়া চোখের পানি সাইরা দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ওগো আল্লাহ, আপনি আমার উম্মতকে আমাকে দান করে দেন। আমার উম্মতের কি অবস্থা হবে আমি নবী বলতে পারতেছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে হাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো দেখতেছেন। সাথে সাথে জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, হে জিবরাইল, আমার হাবিবের কাছে যাও এবং গিয়ে দেখো আমার হাবিব কি জন্য ক্রন্দন করে। আচ্ছা বলেন দেখি, আল্লাহ কি জানেন না আল্লাহর রাসূল কি জন্য কাঁদেন? তারপরও কাকে পাঠাইছেন? জিবরিল আমিনকে পাঠাইছেন। জিবরিল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইয়া বলেন, হে জিবরাইল, আমার হাবিবের কাছে একটু যাও, গিয়ে জিজ্ঞাসা করো হাবিব আপনি কি জন্য ক্রন্দন করেন। জিবরিল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আল্লাহর হাবিবের কাছে আইসা বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার নিকট পাঠিয়েছে, আপনি কি জন্য ক্রন্দন করেন একটু আমাকে খুলে বলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, জিবরাইল, নবী ইব্রাহিম তার উম্মতের জন্য কাঁদে, নবী ঈসা তার উম্মতের জন্য কাঁদে, আর আমি নবী মুহাম্মদ আমার উম্মতের জন্য কাঁদবো না, তা কখনো হতে পারে না। হে জিবরাইল, তুমি আল্লাহর কাছে গিয়ে বলো যে, গো আল্লাহ, আপনার হাবিব মুহাম্মদ তার উম্মতের জন্য আপনার দরবারে হাত উত্তোলন করে ক্রন্দন করতেছে। জিবরিল আমিন আল্লাহর রাসূলের দরবার থেকে বিদায় গ্রহণ করে আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, আপনার হাবিব তার উম্মতের জন্য হাত উত্তোলন করে দোয়া করে আর কাঁদে, আর বলতেছে নবী ইব্রাহিম তার উম্মতের জন্য কাঁদে, নবী ঈসা তার উম্মতের জন্য কাঁদে, আর আমি নবী মুহাম্মদ আমার উম্মতের জন্য কাঁদবো না, তা কোনোদিন হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়া বলে, হে জিবরাইল, আমার হাবিবকে সান্ত্বনা দিয়া জানাইয়া দাও যে আমার হাবিবের উম্মতের মধ্য থেকে যে ব্যক্তি জীবনে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতের ফায়সালা করে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের এই কথা শোনার পরে মনে মনে কিছু সান্ত্বনা লাভ করলেন, কিন্তু সান্ত্বনা লাভ করার পরেও তার বড় ক্রন্দন থামে না, আবার ক্রন্দন করা শুরু করেছে, আরও বেশি ক্রন্দন নবীজির বেড়ে গিয়েছে। নবীজির ক্রন্দন বেড়ে যাওয়ার পরে জিবরিল আমিন আবার বলে ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত কান্দেন কেন, কি আপনার হয়েছে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমি তো আমার উম্মতের সর্বক্ষণ অবস্থা পর্যবেক্ষণ করতে পারি না, না জানি আমার কোন উম্মত আমার অগ্রচরে জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যে নিপাতিত হয়ে যায়। আরে জিবরাইল, আমার অন্তরের মধ্যে ভয় হয় যে আমার সমস্ত উম্মত আমার সাথে জান্নাতে যেতে পারবে কিনা। হে জিবরাইল, তুমি আল্লাহর কাছে একটু গিয়ে বলো যে আল্লাহ, আপনার হাবিব মুহাম্মদ আপনার সাথে কিছু কথা বলতে চায়। জিবরিল আমিন নবীজির দরবার থেকে বিদায় গ্রহণ করে আল্লাহর কাছে গেলেন। আল্লাহর কাছে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে নবীকে জানিয়ে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার প্রতিপালক আপনাকে এমন কিছু দান করবেন যেই জিনিস দান করার মাধ্যমে আপনি পাওয়ার সাথে সাথে খুশি হয়ে যাবেন। আল্লাহর হাবিব এই কথা বলার পরেও শান্তি হয় না মনের মধ্যে, আল্লাহর হাবিবের ক্রন্দন আরো বৃদ্ধি পায়। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বেশি ক্রন্দন করেন কারণ কি বুঝতে পারতেছি না। আল্লাহ বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনাকে এমন কোনো কিছু আল্লাহ দান করবেন যেই জিনিস পাওয়ার মাধ্যমে আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেন, লা আরদা, আমি সন্তুষ্ট হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারদা, আপনি সন্তুষ্ট হবেন। আর আল্লাহর হাবিব বলেন, লা আরদা, আমি সন্তুষ্ট হব না। জিবরিল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ বলেন সন্তুষ্ট হবেন আর আপনি বলেন সন্তুষ্ট হবেন না, এর কারণটা কি? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, হে জিবরাইল, আমার মালিককে গিয়ে জানাইয়া দাও, আনা নবিয়্যুর রহিম, আমি হলাম নবিয়্যুর রহিম, ওয়া আনতা রব্বুল করিম, আর আমার মালিক হলেন রব্বুল করিম। নবী রহিম এবং রব্বুল করিমের মাঝখানে উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, আমি নবী তা সহ্য করতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বার্তা নিয়ে নবী মুহাম্মদের কাছ থেকে জিবরাইল আল্লাহর দরবারে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, আল্লাহ, নবী মুহাম্মদ ডাক দিয়ে বলতেছে যতক্ষণ পর্যন্ত তার উম্মতের মধ্য থেকে একটা উম্মত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, ততক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তরের মধ্যে সান্ত্বনা আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার স্পষ্টভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে আমার হাবিব, আপনার উম্মতের মধ্য থেকে যেই ব্যক্তি জীবদ্দশায় একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তার জন্য জান্নাতের ফয়সালা করব। কি পরিমাণ বেচাইন ছিলেন আল্লাহর রাসূল উম্মতের জন্য, আল্লাহর রাসূল উম্মতের জন্য কি পরিমাণ বেচাইন ছিলেন, কি পরিমাণ পাগলপাড়া ছিলেন উম্মতের জন্য, ইতিহাসের মাধ্যমে জানা যায়। আর এটা শুধুমাত্র জীবদ্দশায় নয়, হাদিসের মধ্যে পাওয়া যায়। মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর হাবিবের কাছে আজরাইল ফেরেশতা আসবে, আসার পরে ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার সাক্ষাতের জন্য অপেক্ষা করতেছেন, আল্লাহ আপনার সাক্ষাতের জন্য অপেক্ষা করতেছেন, আপনি অনুমতি দিলেই আপনার জানটা কবজ করব। আল্লাহর হাবিব ডাক দিয়া বলবে, হে আজরাইল, আমি এখনো পর্যন্ত আল্লাহর সাক্ষাৎ লাভ করার জন্য প্রস্তুত না। কি বলবে? আমি এখনো পর্যন্ত আল্লাহর সাক্ষাৎ লাভ করার জন্য প্রস্তুত না। তখন আজরাইল ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায় না দুনিয়ার মধ্যে এমন তো কেউ নেই। তখন আল্লাহর হাবিব ডাক দিয়া বলবে, আজরাইল, যতক্ষণ পর্যন্ত না আমি জিবরাইলের সাথে পরামর্শ করি ততক্ষণ পর্যন্ত আমি নবী আল্লাহর সাক্ষাৎ লাভ করার জন্য প্রস্তুত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে তালাশ করতে থাকবেন। জিবরিল আমিন আল্লাহর রাসূলের দরবারে এসে উপস্থিত হবে, ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলকে কেন তালাশ করেন? তখন আল্লাহর হাবিব ডাক দিয়া বলবে, জিবরাইল, আজরাইল আমার কাছে এসে বলেছে আল্লাহ আমার সাক্ষাৎ লাভ করতে চায়, আমাকে আল্লাহর সান্নিধ্যে যেতে হবে। হে জিবরাইল, আমার জন্য বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা? জিবরাইল ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে কেউ চিরকাল থাকবে না, আপনি নবীকেও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে, রবের সাক্ষাতে যেতে হবে, আপনিও চিরকাল দুনিয়ার মধ্যে থাকতে পারবেন না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলবে, জিবরাইল রে, আমি তো আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চাই, তবে আল্লাহর সাক্ষাৎ লাভ করার আগে আমার অন্তরের মধ্যে একটা বিষয় বদ্ধমূল করে আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই। জিবরিল আমিন ডাক দিয়ে বলবে, কি বিষয় আপনার অন্তরের মধ্যে আপনি বদ্ধমূল করতে চান, জানতে চান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলবে, হে জিবরাইল, যতক্ষণ পর্যন্ত না আমি নিশ্চিতভাবে জানবো আমার উম্মতের মধ্য থেকে সমস্ত উম্মত জান্নাতে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী আল্লাহর সাক্ষাৎ লাভ করতে প্রস্তুত নয়। জিবরিল আমিন আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ, আপনার হাবিব আপনার সাক্ষাৎ লাভ করতে চায়, তবে আপনার সাক্ষাৎ লাভ করার আগে তিনি শর্ত দিয়েছেন, তার উম্মতের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেটের ওয়াদা আপনার দিতে হবে। আল্লাহ ডাক দিয়া বলবে, জিবরাইল রে, আমার হাবিবকে জানাইয়া দাও, ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুক, কাল কিয়ামতের বিভীষিকাময় ময়দানে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার উম্মতের মাধ্যমে আপনাকে সন্তুষ্ট করে ছাড়বো, ওয়ালা নাসুক, কাল কিয়ামতের বিভীষিকাময় ময়দানে আমি আল্লাহ আপনার চেহারাকে লজ্জিত করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর অন্তরের মধ্যে সান্ত্বনা পাবেন। সান্ত্বনা পাওয়ার পরে ডাক দিয়ে বলবে, জিবরাইল, আমার উম্মতের পরিমাণ কিয়ামতের ময়দানে কেমন হবে? তখন জিবরাইল ডাক দিয়ে বলবে, গো আল্লাহর হাবিব, দুনিয়ার মধ্যে যত উম্মত আপনার উম্মতের পূর্বে গত হয়েছে সমস্ত উম্মতকে একত্রিত করলে যেই পরিমাণ হবে, আপনার উম্মতের সংখ্যা কাল কিয়ামতের বিভীষিকাময় ময়দানে তার চাইতেও বেশি জান্নাতের মধ্যে হবে। এই জন্য নবী উম্মতের জন্য কি পরিমাণ পাগল পারা ছিলেন এই কয়েকটা ঘটনার মাধ্যমে বোঝা যায়।
শুধুমাত্র জীবদ্দশা নাই, বলছিলাম মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত আল্লাহর হাবিব উম্মতের জন্য পাগল পারা। শুধুমাত্র মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত নয়, হাদিসের কিতাবগুলোর মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কিয়ামতের দিন উঠানো হবে। কোন দিন ভাই? একটু আওয়াজ করে বলি, কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানো হবে কবর থেকে, তো জিবরিল আমিন সর্বপ্রথম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর থেকে উঠাবেন। উঠানোর সাথে সাথে জিবরিল আমিনকে আল্লাহর হাবিব বলবেন, ইয়া জিবরাইল আইনা উম্মতি আইনা উম্মতি, হে জিবরাইল আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? কবর থেকে উঠার সাথে কি বলবেন? ইয়া জিবরাইল আইনা উম্মতি আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? জিবরিল আমিন ডাক দিয়ে বলবেন, আল্লাহ রাসূল আপনার জন্য মাকামে মাহমুদ প্রস্তুত, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান পাশের চেয়ার আসন আপনার জন্য খালি। আল্লাহ আপনাকে আমন্ত্রণ জানাইতেছেন, আপনি ওই চেয়ারের মধ্যে বসবেন। আজকে আপনি হবেন এই চেয়ারের রাজা, আজকে আপনি সব কিছুর সুপারিশ করবেন। আল্লাহর হাবিব বলবেন, এই মাকামে মাহমুদ সম্মানিত চেয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পাশের চেয়ার, ডান পাশের চেয়ার, এই চেয়ারের মধ্যে আমি এখনো বসতে প্রস্তুত না। জিবরিল আমিন ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত বড় সম্মানের চেয়ার আল্লাহ আর কোন নবীকে দেন নাই, শুধুমাত্র আপনাকে দিয়েছেন, তারপরেও কেন এই চেয়ারের মধ্যে এখনো বসতে আপনি প্রস্তুত না? আল্লাহর হাবিব ডাক দিয়া বলবে, জিবরাইল আইনা উম্মতি আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? আমার উম্মতের মধ্য থেকে একজন উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করা বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী মাকামে মাহমুদের মধ্যে বসবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন মাত্র সংগঠিত হয়েছে, সর্বপ্রথম কবর থেকে আমি আপনাকেই উঠিয়েছি, আপনার উম্মতদেরকে এখনো পর্যন্ত কবর থেকে উঠাইনি। আল্লাহর হাবিব বলবেন, জিবরাইল রে, আমার উম্মতকে জান্নাতে না নিয়া আমি নবী মাকামে মাহমুদের মধ্যে কখনো বসবো না। দুনিয়ার সমস্ত নবীরা পেরেশান, যত নবীর যত উম্মত, প্রত্যেক উম্মত যার যার নবীর কাছে এসে সুপারিশ করার জন্য আবেদন করবে। এক একজন নবী নিজের অপরাধের কথা স্বীকার করে ওজর খাহি করবে আর বলবে, অমুক অপরাধ আমার থেকে সংঘটিত হয়েছে, সুতরাং আমি আজকের দিনে সুপারিশ করার অধিকার রাখি না। এইভাবে সমস্ত উম্মত একের পর এক নবী পরিবর্তন করতে থাকবে। পরিবর্তন করতে করতে সর্বশেষ সমস্ত উম্মত একত্রিত হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। আয়েশা বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অমুক নবীর কাছে গিয়েছিলাম, সমস্ত নবীরা আমাদেরকে বলেছেন তাদের অনেক গুনাহ রয়েছে, তারা আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে না। ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবে, আজকের সুপারিশের দিন হলো আমার। সাথে সাথে আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদার মধ্যে লুটিয়ে পড়বেন আর বলতে থাকবেন, ওগো আল্লাহ, আপনি আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মতকে মাফ করে দেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহর হাবিব বারবার বলতে থাকবেন, উম্মতি উম্মতি। এই কথা বলতে বলতে যখন আল্লাহর রাসূল পাগল পারা দিশেহারা হয়ে যাবেন, চোখ দিয়ে অজুর ধারায় অস্ত্র পড়তে থাকবে, গরিয়ত গড়াতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইশফা তুশফা ওয়াসআল তুতা, হে মুহাম্মদ ইশফা শুফা, তুমি আজকের দিনে সুপারিশ করো, তুশফা, তোমার সুপারিশ গ্রহণ করা হবে, ওয়াসআল তুতা, তুমি আজকের দিনে যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। সাথে সাথে আল্লাহর হাবিব বলবেন, উম্মতি উম্মতি, ওগো আল্লাহ, আমার উম্মতকে আমাকে দিয়ে দেন, আমার উম্মতকে আমাকে দিয়ে দেন। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর দরবারে সিজদার মধ্যে অবনমিত হবেন, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে লুটিয়ে পড়বেন। এইভাবে আস্তে আস্তে সমস্ত উম্মতকে আল্লাহর হাবিব জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। সর্বশেষ কিছু উম্মত বাকি থাকবে, এমন উম্মত যেই উম্মতগুলো জীবনে একবার মাত্র কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আল্লাহর হাবিব আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলবেন, আল্লাহ, আমার উম্মতের মধ্যে জান্নাতে যাওয়ার বাকি আর কোনো উম্মত নেই, তবে এক শ্রেণীর উম্মত আমার উম্মতের মধ্যে এখনো বাকি আছে জান্নাতে যাওয়া। আল্লাহ ডাক দিয়া বলবেন, হে আমার হাবিব,
আপনার উম্মতের মধ্যে এখনো পর্যন্ত জান্নাতে যাওয়া বাকি রয়েছে কারা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, আমার উম্মতের মধ্য থেকে যারা জীবনে একবার কালিমা পড়েছে তারা এখনো পর্যন্ত জান্নাতে যাওয়া বাকি রয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, আমি এটার জন্য এখনো পর্যন্ত রয়েছি। সুতরাং হে আমার হাবিব, যেই ব্যক্তি জীবনে একবার মাত্র আমি আল্লাহকে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে কোনো ইলাহ নেই, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তার জন্য জান্নাতের ফয়সালা করে দিব। এই জন্য নবীজির সিরাতের আলোচনা করতে গেলে নবী উম্মতের প্রতি কি পরিমাণ পাগল পারা ছিল এটা আগে বোঝা লাগবে। শুধুমাত্র জীবন দশায় নয়, মৃত্যুর অন্তিম মুহূর্তে, মৃত্যুর পরে কিয়ামতের দিন হাউজে কাউসারের নিকট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দিশে হারা থাকবে, পাগল পারা থাকবে। হায় হায়, কেমন রাসূল ছিলেন তিনি! রাসূলের ইঙ্গিত পাইলে মানুষের ভাগ্য খুলত, যেই রাসূলের ছোঁয়া পাইলে মানুষের ভাগ্য খুলত, যেই রাসূলের বুকে বুক লাগলে মানুষের ভাগ্য খুলত, যেই রাসূলের সাথে কথা বলতে পারলে মানুষের ভাগ্য খুলত। অগণিত ঘটনা দ্বারা ইতিহাস ভরপুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে একটি মরা খেজুর গাছের মধ্যে খুতবা দিতেন। মরা খেজুর গাছের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভর করে খুতবা দিতেন। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কতদিন মরা খেজুর গাছের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিবেন? আপনার জন্য এরকম মিম্বার তৈরি করে দেই, মিম্বারের মধ্যে মধ্যে বসে আপনি খুতবা দিবেন, আমরা আপনার খুতবা সকলে শুনতে থাকব। আল্লাহর হাবিব সাহাবীকে অনুমতি দিয়ে দিলেন, যাও মেম্বার তৈরি করে নিয়ে আসো। ওই সাহাবী মেম্বার তৈরি করে নিয়ে আসলো। মেম্বার তৈরি করে আনার পরে পরের সপ্তাহে আল্লাহর রাসূল মেম্বারের উপর বসে খুতবা দেয়। খুতবা যখন তিনি শুরু করলেন, খুতবা শুরু করার সাথে সাথে একটা কন্দনের আওয়াজ আসতেছে। কেমন যেন মনে হইতেছে ছোট একটা বাচ্চা কন্দন করতেছে। আল্লাহর হাবিব কন্দনের রোলের কারণে খুতবা দিতে পারতেছেন না, বাধাগ্রস্ত হচ্ছেন। খুতবা দেওয়া বন্ধ করে মেম্বার থেকে একটু জমিনের মধ্যে নামলেন। জমিনের মধ্যে নামিয়া দেখে আল্লাহর রাসূল এই মরা খেজুর গাছের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভর করে খুতবা দিতেন, সেই মরা খেজুর গাছ থেকে কন্দনের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ! মরা খেজুর গাছ থেকে কি আসতেছে? কন্দনের আওয়াজ আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের পিঠের মধ্যে হাত বুলিয়ে দিলেন আর বললেন, খেজুর গাছ, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমি হাবিব তোমাকে আমার পায়ের নিচে বিছিয়ে দিব, আমি তোমার উপর পা দিয়ে মিম্বারের উপর আরোহণ করে খুতবা দিব। খেজুর গাছের কন্দনের রোল আরও বেড়ে গেল। কেমন যেন বাচ্চা যখন কন্দন করতে থাকে, মা বাচ্চাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলে কন্দনের রোল যেমনি বেড়ে যায়, আল্লাহর হাবিব খেজুর গাছের পিঠের মধ্যে হাত বুলিয়ে কথা বলার সাথে সাথে খেজুর গাছের কন্দনের রোল আরো বৃদ্ধি পেয়ে গেল। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছকে নিজের বুকের মধ্যে জড়াইয়া ধরলেন। ডাক দিয়ে বলে, হে খেজুর গাছ, দুনিয়ার মধ্যে তুমি কখনো আমাকে খেজুর দিতে পারো নাই, দুনিয়ার মধ্যে তুমি কখনো আমাকে ছায়া দিতে পারো নাই। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, কালকে আমাদের বিভীষিকাময় ময়দানে এবং জান্নাতের মধ্যে তুমি আমি রাসূলের মাথার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ছায়া দিবে এবং তুমি তাজা হয়ে খেজুর প্রদান করবে। আমি রাসূল তোমার গাছ থেকে খেজুর পেরে পেরে ভক্ষণ করব। যেই রাসূলের ইঙ্গিত পেলে মানুষের ভাগ্য খুলত। অগণিত ঘটনা ইতিহাসের মধ্যে আসে। এক যুদ্ধ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন। প্রতিমধ্যে রাস্তার মধ্যে বিশ্রাম নিয়েছেন। বিশ্রাম নেওয়ার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীর ঘটনা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত হয়েছেন। তিনি পাহারা দিতেছেন। হঠাৎ দেখলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে একটা গাছ আল্লাহ রাসূলের মাথার কাছে হাইটা আসছে। দূর থেকে একটা গাছ আল্লাহ রাসূলের মাথার কাছে হাইটা আসছে। অল্প কিছুক্ষণ দাঁড়ানোর পরে আবার আল্লাহ রাসূলের কাছ থেকে দূরে চলে গেছে। আল্লাহ রাসূল যখন ঘুম থেকে জাগ্রত হলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আমি জাদু দেখছি। জাদু? কি দেখছি? জাদু দেখছি, জাদু। আল্লাহ রাসূল বলে, জাবের, তুমি আবার হঠাৎ কিসের জাদু দেখলে? আল্লাহর হাবিবকে ডাক দিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আল্লাহর রাসূল, আপনি যখন ঘুমাইছেন আমি দেখলাম দূর থেকে একটা খেজুর গাছ হাইটা আপনার মাথার কাছে আসলো, আবার কিছুক্ষণ পরে চলে গেল। এর কারণটা আমি বুঝলাম না, এটা তো জাদু ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, হে জাবের, এটা কোনো জাদু নয়। দূর থেকে খেজুর গাছ, আমাকে এই দূর থেকে এই গাছটা আমি রাসূলকে দেখতেছিল। আমি রাসূলকে এই গাছটা দেখার পরে তার মন ভরতেছিল না, সান্ত্বনা পাইতেছিল না। এই জন্য সে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছিল, আল্লাহ,
এত কাছে আপনার হাবিব বসে আছে, আমি তাকে দেখতেও পারতেছি না, আমার মনও ভরতেছে না। একটা মাত্র সুযোগ দেন, আমি আপনার হাবিবের মাথার কাছে একটু যাই এবং মন ভরে আপনার হাবিবকে একটা নজর দেখি। খেজুর গাছ আল্লাহর রসুলকে চিনছে, মরা গাছ আল্লাহর রসুলকে চিনছে, কিন্তু আপনি আমি উম্মত হইয়া আল্লাহর রসুলকে চিনতে পারলাম না। যেই রসুল কিনা আমাদের জন্য দুনিয়ার প্রতিটা মুহূর্তে, মৃত্যুর আগ মুহূর্তে, মৃত্যুর পরবর্তী সময়েও উম্মতি উম্মতি বলতে বলতে জীবনকে বিসর্জন দিয়েছে। এই জন্য নবী আমাদের জন্য পাগল পারা ছিলেন। আমাদের নবীর জন্য কিছু করার দরকার আছে কিনা? জোরে বলি, কিছু করার দরকার আছে কিনা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করণীয় কাজ কি? এক নাম্বার, আল্লাহ রসুলের মহাব্বত অন্তরের মধ্যে লালন করতে হবে। কি? সবাই একটু আওয়াজ করে বলি, কি লালন করতে হবে? আল্লাহ রসুলের মহাব্বত অন্তরের মধ্যে লালন করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত না আমি তার নিকট মহাব্বতের পাত্র হব, মিন ওয়ালিদিহি, তার পিতামাতা থেকে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান সন্ততি থেকে, ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে। দুনিয়ার সমস্ত মানুষের চাইতে নিজের স্ত্রী, সন্তান, বাবা মার চাইতেও ভালোবাসতে হবে বেশি কাকে? আল্লাহর রাসূলকে। আল্লাহ রসুল এই হাদিস যখন বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের হাতে হাত লাগানো, হাত ধরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে বলে, ওগো আল্লাহ রসুল, আমি আপনাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের জীবনের চাইতে বেশি আপনাকে আমি ভালোবাসি না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, হে ওমর, বাস্তবিক পক্ষে যদি তুমি তোমার জীবনের চাইতে বেশি ভালো আমি নবীকে না বাসো, তাহলে এখনো পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হতে পারোনি। কিছু সময় না যেতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর সাক্ষী দিচ্ছি, এই মুহূর্ত থেকে আমি ওমর আমার নিজের জীবনের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ওমর, বাস্তবিক পক্ষে তুমি যদি আমাকে প্রকৃত অর্থে ভালোবাসতে পারো, তাহলে আমার ভালোবাসা তোমাকে জান্নাতে নেওয়ার কারণ হবে। এই হাদিস আল্লাহর রাসূল বলার পরে এক সাহাবী দাঁড়ায় বলতেছে, মাতা তাকুমুস সাআ, ওগো আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, হে আমার সাহাবী, কিয়ামত সম্পর্কে তুমি প্রশ্ন করলে, কিয়ামতের ব্যাপারে তোমার প্রস্তুতি কি? তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, হে আমার সাহাবী, প্রকৃত অর্থে যদি তুমি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করে থাকো, তাহলে জেনে রাখো আল্লাহ এবং তার রাসূলের মহব্বত অবশ্যই অবশ্যই তোমাকে তাদের সাথে জান্নাতের মধ্যে রাখবে। এই জন্য প্রথম কাজ, আল্লাহর রাসূলের জন্য আমাদের বেশি, সবচেয়ে বেশি আল্লাহর রাসূলকে কি করতে হবে? মহব্বত করতে হবে। দ্বিতীয় কাজ, আমাদের ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সকল ক্ষেত্রে আল্লাহর রাসূলের পূর্ণ অনুসরণ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে ভালোবাসতে চাও? আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর অনুসরণ যদি তোমরা করো, তাহলে তোমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ। তোমাদেরকে কে ভালোবাসবেন? তাহলে নবীর অনুসরণ করা আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম। সবাই বলি, নবীর অনুসরণ করা আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম। এই জন্য আমরা আমাদের পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সকল ক্ষেত্রে আল্লাহর রাসূলের অনুসরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি যদি চায় আদর্শবান কিশোর হবে, কোনো ব্যক্তি যদি চায় আদর্শবান যুবক হবে, কোনো ব্যক্তি যদি চায় আদর্শবান বাবা হবে, কোনো ব্যক্তি যদি চায় আদর্শবান শিক্ষক হবে, কোনো ব্যক্তি যদি চায় আদর্শবান ব্যবসায়িক হবে, কোনো ব্যক্তি যদি চায় আদর্শবান রাষ্ট্রনায়ক হবে, কোনো ব্যক্তি যদি চায় আদর্শবান দাদা নানা হবে, কোনো ব্যক্তি যদি চায় আদর্শবান রাষ্ট্রনায়ক হবে, তাহলে ওই ব্যক্তি যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে ফলো করে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মডেল ছিলেন যে পুরা পৃথিবীর মানুষ আল্লাহর রাসূলের মডেলের জন্য যথেষ্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি দুনিয়ার সমস্ত মানুষের চরিত্র ঠিক করার জন্য দুনিয়ার মধ্যে আবির্ভাব হয়েছি। এমনকি আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলছেন, আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি লিওয়ালাদিহি উআল্লিমাকুম, আমি আল্লাহর হাবিব তোমাদের জন্য পিতার ন্যায় পুত্রের স্থানে, অর্থাৎ পিতার কাছে পুত্র কোনো কথা বলতে যেমন সংকোচ করে না, পিতার কাছ থেকে পুত্র কোনো কিছু শিখতে যেমন কোনো সংকোচ করে না, অনুরূপভাবে আল্লাহর হাবিবের সুন্নাহ থেকে শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে কোনো সংকোচ করা যাবে না। এই জন্য ব্যক্তিগত জীবন বলছি কি জন্য?
আমাদের ব্যক্তিগত জীবনের মধ্যে কি আসে? দৈনন্দিন টয়লেটে যাওয়া আসে কি না? দৈনন্দিন খাবার গ্রহণ করা আসে কি না? দৈনন্দিন নামাজ কালাম পড়া আসে কি না? এই প্রত্যেকটা কাজ আমাদের কার অনুসরণ করে করতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন কেমন আমি রাসূলকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি নবীর সাথেই জান্নাতের মধ্যে থাকবে। এই জন্য নবীর সাথে জান্নাতের মধ্যে থাকতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে আজকের এই সিরাত মাহফিল থেকে আমাদের শিক্ষা কি? সকলেই বলি শিক্ষা কি? এক নাম্বার, আল্লাহ রসুলের ভালোবাসা অন্তরের মধ্যে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি দিতে হবে। দুই নাম্বার, আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণ করতে হবে নিজের পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সকল ক্ষেত্রে। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, এটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণ করতে মানুষের জন্য অনেক কষ্ট হবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ, ফালাহু আজরু মিআতি শাহীদ। যেই ব্যক্তি ফিতনা ফাসাদের জামানায় আমি নবীর একটা মাত্র সুন্নতকে আঁকড়ে ধরলো, কয়টা সুন্নত ভাই? একটা মাত্র সুন্নতকে আঁকড়ে ধরলো, ফালাহু আজরু মিআতি শাহীদ, ওই ব্যক্তি একটা সুন্নতের অনুসরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 100 গলাকাটা শহীদের সওয়াব দান করবে। এই জন্য ইনশাআল্লাহ সুন্নতের অনুসরণ করবো তো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ একটা সুন্নত, টাকনোর উপরে কাপড় পরিধান করা। টাকনোর উপরে কাপড় পরিধান করা জায়েজ, নিষ্পেষাকে, যে আমি যেখানে পড়ছি এখানে পরিধান করা কি সুন্নত। আজকে আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে, যার টাকা যত বেশি তার কাপড় তত নিচে বেশি, ঠিক কিনা? যার টাকা যত বেশি তার কাপড় জমিনের মধ্যে তত হেলে বেশি। এই জন্য এই ধরনের আমরা গুনাহের কাজ করব না ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা কাজ করব ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দুনিয়া ও আখিরাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে আল্লাহর রাসূলের সাথে জান্নাতের মধ্যে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান প্রতিপালক মাওলা ওগো আল্লাহ, মাওলাই কারীম আল্লাহ, সকাল থেকে নিয়ে এই পর্যন্ত আপনার বান্দারা পবিত্র কুরআনুল কারীমের ছাত্রদের মাওলা হিফজ প্রতিযোগিতার ব্যবস্থা করেছিল। প্রতিযোগিতা শেষ করার পরে পুরস্কার বিতরণ করে সিরাত মাহফিলকে পরিপূর্ণ করেছে। মাওলাই কারীম আল্লাহ, দুনিয়ার কোনো মানুষের স্বার্থের উদ্দেশ্যে নয়, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আপনার সন্তুষ্টির জন্য, জান্নাত পাওয়ার জন্য মাওলা দয়া করে মেহেরবানি করে এই সিরাত মাহফিলকে উসিলা করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে আপনি মাফ করিয়া দেন। মাওলাই কারীম আল্লাহ, তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না, আর কখনো নেক আমল ছাড়ব না। মাওলাই কারীম আল্লাহ, আমাদের তওবাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। মাওলাই কারীম আল্লাহ, আমরা তো গুনাহগার, আপনি তো গফফার, আমাদের অভ্যাস হলো গুনাহ করা, আপনি মালিক হিসেবে ক্ষমা করতে ভালোবাসেন মাওলা। দিনের আলোতে মাওলা, রাতের আধারে কত গুনাহ করেছি মাওলা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে কত গুনাহ করেছি মাওলা। এই গুনাহ যদি আপনি মানুষের সামনে প্রকাশ করতেন, আমাদের মুখ দেখানোর অবস্থা থাকতো না মাওলা। দয়া করে মেহেরবানি করে গোপনে আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। মাওলাই কারীম আল্লাহ, গুনাহ মুক্ত জিন্দেগি গঠনের তৌফিক আমাদেরকে দান করিয়া দেন। মাওলাই কারীম আল্লাহ,
আপনার মারিফাতের নূর দ্বারা আমাদের অন্তরটাকে ভরপুর করিয়া দেন মাওলাই কারীম। আয় আল্লাহ, আমরা তো হাত উত্তোলন করেছি মাওলা, এখানে অনেক সন্তান এমন রয়েছে গত বছর বাবা ছিল মা ছিল, এই বছর নাই মাওলা। মাওলাই কারীম, আয় আল্লাহ, কত সন্তান মাওলা নিজের সচ্ছলতার সময় বাবা মাকে কাছে পাই নাই, অন্তর বেচাই ওই চরম দুঃখিনী পিতামাতা কবরের মধ্যে শায়িত মাওলা, তাদের কবরের আযাবগুলোকে আপনি মাফ করিয়া দেন মাওলাই কারীম। আয় আল্লাহ, আমাদের যাদের বাবা মা নাই, যত আত্মীয় স্বজন ভাই বেরাদার বন্ধু বান্ধব আপনার ডাকে সারা দিয়ে চলে গিয়েছে, প্রত্যেকের কবরের আযাবকে মাফ করিয়া দেন, প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন মাওলাই কারীম। আয় আল্লাহ, তাদের জন্য আমাদের তো করার কিছু নাই, তাদের পক্ষ থেকে আপনার কাছে আমরা মাফ চাই, দয়া করে মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দিয়ে কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দেন মাওলাই কারীম। আয় আল্লাহ, আমাদের যাদের পিতামাতা জীবিত রয়েছে নেক হায়াত তারাজ করিয়া দেন, খেদমত করার তৌফিক আমাদেরকে দান করিয়া দেন, পিতামাতার খেদমত করে দুনিয়ার বুক থেকে জান্নাত কামাইয়ের তৌফিক দান করিয়া দেন মাওলাই কারীম। আয় আল্লাহ, ওই কবর অনেক ভয়ানক মাওলা, আমরাও তো ওই কবরের যাত্রী হব মাওলা, জানি না কবর কিভাবে আমাদের জন্য অপেক্ষা করতেছে মাওলা, দয়া করে মেহেরবানি করে কবরের প্রস্তুতি গ্রহণের তৌফিক আমাদেরকে দান করিয়া দেন মাওলাই কারীম। আয় আল্লাহ, মৃত্যুর সামানা তৈরি করার তৌফিক দান করিয়া দেন মাওলাই কারীম। আয় আল্লাহ, কত মানুষকে নিজের হাতে কবরে রাখলাম, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের জানাজায় অংশগ্রহণ করলাম, এখনো পর্যন্ত নিজেদের ভিতরে মৃত্যুর ভয় আসে না মাওলা, কখন মৃত্যু আসবে কি অবস্থায় মৃত্যু হবে জানি না মাওলা, দয়া করে মেহেরবানি করে খাতেমা বিল খায়ের আমাদেরকে আপনি নসিব করিয়া দেন মাওলাই কারীম। আয় আল্লাহ, নামাজরত অবস্থায়, তেলাওয়াতরত অবস্থায়, সিজদারত অবস্থায়, আপনার ঘর জিয়ারত করা অবস্থায়, জিকিররত অবস্থায় আমাদের মৃত্যু দান করিয়েন মাওলা মাওলাই কারীম। আয় আল্লাহ, দয়া করে মেহেরবানি করে মাওলা এই মসজিদকে কবুল আল মঞ্জুর করিয়া নেন, এই কালীনগরবাসীকে আপনি কবুল আল মঞ্জুর করিয়া নেন, এই এলাকার প্রত্যেকটা নারী পুরুষ বালেকদেরকে দিনদার পরহেজগার নামাজি মুত্তাকি পদ্মানিসীন বানাইয়া দেন মাওলাই কারীম। আয় আল্লাহ, এলাকার প্রত্যেকটা যুবককে আপনি হযরত ওমরের মতন কবুল করিয়া নেন মাওলাই কারীম। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ জামাতে এসে পড়ার তৌফিক দান করিয়া দেন মাওলাই কারীম। আয় আল্লাহ, দয়া করে মেহেরবানি করে মাওলা এই সমাজটাকে আপনি মদিনার সোনার সমাজ বানাইয়া দেন মাওলাই কারীম। আয় আল্লাহ, এই এলাকার মধ্যে মাওলা যত মানুষ রয়েছে মাওলা সবাইকে আপনি দিনদার পরহেজগার বানাইয়া দেন, সুদ মুক্ত মাওলা ঘুষ মুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করিয়া দেন মাওলাই কারীম। আয় আল্লাহ, দয়া করে মেহেরবানি করে অশ্লীলতা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করিয়া দেন মাওলাই কারীম। আয় আল্লাহ, মোবাইলের ভাইরাস থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করিয়া দেন, অশ্লীলতা নর্তকীর নাচ দেখা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করিয়া দেন মাওলাই কারীম। আয় আল্লাহ, এই এলাকার প্রত্যেকটা নারী পুরুষ বালেকদেরকে মাওলা যুবকদেরকে ইসলামের জন্য আপনি কবুল করিয়া নেন মাওলাই কারীম। আয় আল্লাহ, এই এলাকা থেকে সমস্ত ধরনের আযাব গজব বিপদ আপদ বালা মুসিবত আপনি দূর করিয়া দেন মাওলাই কারীম। আয় আল্লাহ, আজকের এই সিরাত মাহফিলকে যারা উপহার দিল, মেহনত করলো, কষ্ট করলো, শ্রম দিল, টাকা পয়সা দিল মাওলা মাওলাই কারীম। আয় আল্লাহ, প্রত্যেককে আপনি কবুল আল মঞ্জুর করিয়া নেন, প্রত্যেকের এই খেদমতকে পরকালের নাজাতের উসিলা হিসেবে কবুল করিয়া নেন মাওলাই কারীম। আয় আল্লাহ, কামাই রোজগারের মধ্যে মাওলা খায়ের ও বরকতের ফয়সালা করিয়া দেন মাওলাই কারীম। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি দান করিয়া দেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের ব্যবস্থা করিয়া দেন, অভাবগ্রস্তদের অভাব দূর করিয়া দেন, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করিয়া দেন, চাকরিজীবীদের চাকরির মধ্যে বরকত দান করিয়া দেন, প্রবাসীদের প্রবাস জীবনকে আপনি সুখময় করিয়া দেন মাওলাই কারীম। আয় আল্লাহ, উপযুক্ত পাত্রপাত্রীর বিবাহের ব্যবস্থা আপনি করিয়া দেন মাওলাই কারীম। আয় আল্লাহ, এই সমাজ থেকে আপনি ইসলামী সমাজ হিসাবে কবুল আল মঞ্জুর করিয়া নেন মাওলাই কারীম। আয় আল্লাহ, এই এলাকার প্রত্যেকটা ঘরের মধ্যে আপনি হাফেজ আলেম তৈরি করিয়া দেন। হে যুবক ভাইয়েরা, হে আমার বুড়া বাবারা, বাবা সবার কাছে একটা আবেদন, কমপক্ষে নিজের সন্তানকে নিজের জানাজার উপযুক্ত বানাও, মৃত্যুর আগে যেন মাওলা আমাদের সন্তান আমাদের জানাজা পড়ানোর উপযুক্ত হয় মাওলা, আমাদের ইন্তেকালের পর আমাদের সন্তান যেন আমাদের জানাজা পড়াইতে পারে মাওলা, আমাদের লাশ কাঁধে করে নিয়ে কবরে রাখতে পারে মাওলা, এমন সন্তান আপনি আমাদেরকে দান করিয়া দেন মাওলাই কারীম। আয় আল্লাহ, নেককার দিনদার সন্তান আপনি আমাদেরকে দান করিয়া দেন মাওলাই কারীম। আয় আল্লাহ, দয়া করে মেহেরবানি করে এই মসজিদের যত কিছু প্রয়োজন আছে গাইবী খাজানা থেকে পূরণ করিয়া দেন
মাওলাই করিম আয় আল্লাহ পুরো বিশ্বের মুসলমানদেরকে আপনি মাওলা হেফাজত করেন, মুসলমানদের জানমাল ইজ্জত আবরুর হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, গাজার মুসলমানদেরকে হেফাজত করেন। মাওলাই করিম আয় আল্লাহ মুসলিম ফিলিস্তিনি গাজার ছোট ছোট বাচ্চারা মাওলা নিথর দেহ জমিনের মধ্যে পড়ে আছে। মাওলাই করিম আয় আল্লাহ এই ধ্বংসলীলা দেখতে তো আর ভালো লাগে না মাওলা, দয়া করে মেহেরবানি করে গাইবি নুসরত দান করেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করেন, পুরো বিশ্বের মধ্যে ইসলামকে বিজয় ভেসে আপনি আত্মপ্রকাশ করিয়ে দেন। মাওলাই করিম আয় আল্লাহ আমাদের সবাইকে এক ও নেক হয়ে চলার তৌফিক দান করিয়ে দেন, একমাত্র আপনার সন্তুষ্টির জন্যই ইবাদত করার তৌফিক দান করিয়ে দেন, রিয়া মুক্ত ইবাদত করার তৌফিক দান করিয়ে দেন, আপনার মারিফতের নূর দ্বারা আমাদের অন্তরটাকে ভরপুর করিয়ে দেন, কোরআন পড়নেওয়ালা আমাদেরকে বানাইয়া দেন, জিকির করনেওয়ালা জীবন আমাদেরকে আপনি দান করিয়ে দেন। মাওলাই করিম আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে মাওলা জীবনে কমপক্ষে একবার হলেও আপনার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক আমাদেরকে দান করিয়া দেন। মাওলাই করিম আয় আল্লাহ আপনার হাবিব বলেছে মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি জীবদ্দশায় একবার আপনার হাবিবের কবর জিয়ারত করবে তার জন্য নাকি জান্নাত ওয়াজিব। মাওলা মাওলাই করিম আয় আল্লাহ আপনার ঘর তওয়াফ করার তৌফিক দান করিয়া দেন, আপনার হাবিবের রওজায়ে আতহারের পাশে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার মতন তৌফিক আমাদেরকে দান করিয়া দেন। মাওলাই করিম আয় আল্লাহ কত কিছুই তো আপনার কাছে চাওয়ার আছে মাওলা, আমরা তো দুর্বল, কোনটা আমাদের জন্য কল্যাণকর কোন বিষয় আমাদের জন্য ক্ষতিকর আমরা জানি না, দয়া করে মেহেরবানি করে সর্ব অবস্থায় কল্যাণের ফয়সালা করিয়া দেন, সর্ব অবস্থায় বরকতের ফয়সালা করিয়া দেন। মাওলাই করিম আয় আল্লাহ আবারও দরখাস্ত করতেছি মাওলা আজকের এই আয়োজনকে যারা পরিপূর্ণ করলো মাওলা তাদেরকে আপনি কবুল আল মনসুর করিয়া নেন, তাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যগুলোকে আপনি পূরণ করিয়া দেন। মাওলাই করিম আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আপনার প্যারা হাবিবের তোফায়ের আমাদের দোয়াকে কবুল করিয়া নেন। اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك وعبدك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك وعبدك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وإليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. মাওলাই করিম আয় আল্লাহ গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করিয়া দেন। মাওলাই করিম আয় আল্লাহ শিকায়েত থেকে বেঁচে থাকার তৌফিক দান করিয়া দেন। মাওলাই করিম আয় আল্লাহ আমরা একে অপরের হক যেন আদায় করে চলতে পারি সেই তৌফিক দান করিয়া দেন। হিংসা মুক্ত মাওলা জিন্দেগি গঠনের তৌফিক দান করিয়া দেন। আল্লাহ রাত্রেবেলা ঘুমানোর পূর্বে একে অপরকে যেন মাফ করে ঘুমাতে পারি সেই তৌফিক দান করিয়া দেন। মাওলাই করিম আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক সকল ক্ষেত্রে আপনার রাসূলের পূর্ণ অনুসরণের তৌফিক আমাদেরকে দান করিয়া দেন। মাওলাই করিম আয় আল্লাহ আপনার হাবিবের প্রকৃত আশেক আমাদেরকে আপনি বানাইয়া দেন। মাওলাই করিম আয় আল্লাহ আমাদের এই বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল আল মঞ্জুর করিয়া নেন, সমস্ত দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদ দূর করিয়া দেন। মাওলাই করিম আয় আল্লাহ মুসলমান কাঁধে কাঁধ রেখে একে অপরের পাশে দাঁড়িয়ে যেতে পারে চলতে পারে সেই তৌফিক আপনি দান করিয়া দেন। দয়া করে মেহেরবানি করে মাওলা আপনার পেয়ারা হাবিবের তোফায়ের আমাদের দোয়াকে কবুল করিয়া নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه ونور عرشه أجمعين. اللهم آمين اللهم آمين برحمتك يا أرحم الراحمين.